ওই যে তোমার একটা দিন আসবে। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? যেদিন তুমি বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আর চাচা বলবে বাবা হেনার খোঁজ খবর করে লাভ নাই, চাচা ওর বিয়ে হয়ে গেছে, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। আমি বিশ্বাস করি না। অতএব একটা কথা, আমার যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং আমার অবস্থানকে শক্ত করব, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে কার কার? আচ্ছা, অনেকের বউ আছে। আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল না, একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেয়ারম্যান সাহেব, আমার হুজুর, একটু তাকান। আপনাদের বউ নাই? আমি বিশ্বাস করি না। আরে যাদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। তোমরা যদি আমিন না কও তোমার দিন কিন্তু খারাপ হবে। জোরে কও আমিন। আল্লাহ যাদের বউ নাই সবাইকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। শুধুমাত্র বিয়ের চিন্তা করলেই হবে না যুবক ভাইরা, হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে। কারণ টাকা ছাড়া আজকালকার বাবার যে মেয়ের হাতটা কোথাও ছাড়তে চায় না। আর মেয়েদের রুচিও এত খারাপ, টাকা পাইলে টাকলা বুইড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না। এমন মেয়ে তো জয়পুরহাটে নাই। আরে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুক। পড়ার সময় আমিন। আমি সেই দিন মজা করেই বলছিলাম যে তুমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও, প্রচুর টাকা তোমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে। আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা? একটু হাত তুলে। সরাসরি? হ্যাঁ, ফেসবুকে দেখেছেন তো সবাই নাকি? সরাসরি আজকে প্রথম নাকি? আচ্ছা, হাত নামা। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারেন, এখানে কওমির ছাত্ররাও থাকতে পারেন, এখানে আলিয়ার ছাত্র থাকতে পারেন, এখানে স্কুলের ছাত্র থাকতে পারো, কলেজের ছাত্র থাকতে পারে। আমরা সবাই দল দিয়ে নয়, আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বা জান এখন যেমন অ্যাক্টিভ আছেন, দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যেই কথা সবার জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। পড়েন সবাই আমিন। আজ এই যে সেলফি টিকটকার বন্ধ করো, বন্ধ করো। ওগুলো করা যাবে না কলিজা, এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নাই। আমার কথাগুলো শোনো না, আমি হাসির জন্য বলি নাই। আসিফ হুজুর মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইয়েরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহেরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি, ফোকাস অন ইট, এখানে খেয়াল করেন। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটিরগা ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো, ঠিক না বলেন?
দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد: يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد: المجرمين ما سلككم في سقر. قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد: لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউন্ড সিস্টেম ডান দিকে আছে তাই না? আপনার সাউন্ড 95%, মাশাআল্লাহ, অনেক ভালো, 95% ঠিকঠাক। আপনি বেসটাকে আর একটু মোটা করে আর একটু বাড়ায় দেন। 95% পারফেক্ট, কিন্তু জাস্ট 5% ঠিক করলেই পরিপূর্ণ পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমাদের আজকে এই প্রোগ্রাম ভেটি ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব। উনি কি এসেছেন? ও মাশাআল্লাহ, আমার ডানেই আছেন। একজন সিনিয়র শিক্ষক, একজন আমাদের জন্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি মাদ্রাসার দায়িত্বে আছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। হুজুর অত্যন্ত আদবওয়ালা এবং বিনয়ী মানুষ, দেখে বোঝাই যায় না এত বড় একজন ব্যক্তিত্ব আমার ডান পাশে বসে আছেন। আমি দোয়া করছি সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের প্রত্যেকটা দ্বীনের কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি চিফ গেস্ট আছেন জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, চেয়ারম্যান ভারপ্রাপ্ত ৮ নং জামালপুর ইউনিয়ন পরিষদ, সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট সদর থানা, বিএনপি। কথা বলেছেন অত্যন্ত মার্জিত এবং ভদ্র ভাষায়। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। তবে একটি বিষয় এই মুহূর্তে আমি আসলে না বলে পারছি না। আমি আজকের কমিটিকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। তোমরা একটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। আমি আবারও বলছি জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ কমিটির সবাইকে জাযায়ে খায়র দান করুক। পড়েন সবাই আমিন। থ্যাঙ্কস কেন দিলাম? এর সবচেয়ে বড় বিশেষ কারণ হচ্ছে তারা আজকের মাহফিলের সভাপতি রেখেছেন একজন সুনামধন্য আলেমকে। আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে সুদখোর টাটকা বাটপার মাহফিলের সভাপতি হয়ে ডান পাশে বসে থাকতো। তোমরা সেই ইতিহাসকে পরিবর্তন করেছো। মাথায় রাখবা, মসজিদ, মাদ্রাসা এবং মাহফিল কোন সভাপতি সুদখোর হওয়া যাবে না। প্রত্যেকটা সভাপতি হওয়া লাগবে আল্লাহওয়ালা মানুষ। কমিটির ভাইকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা যুবককে ধন্যবাদ জানাই। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। সত্য কথা বলতে 5 আগস্টের পূর্বে যারা নাম দিত সুদখোর গাঞ্জাখোরের নাম সভাপতি হিসেবে দিতে, তারা বাধ্য হতো। কারণ না দিলে এই দেশটা ছিল স্বৈরাচারের দেশ। একটু ডান বাম হলে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দিত, ঠিক কিনা বল? আমার কথা যাদের কাছে মনে হচ্ছে যে আসিফ হুজুর মনে হয় কাউকে অপমান করার জন্য মাহফিলে এসেছেন, না, ওয়াল্লাহি আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, হেফাজত আমার ভাই, চরমনাই আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, কওমি আমার ভাই, আলিয়া আমার ভাই। আমার প্রথম পরিচয় কোন দল দিয়ে নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আপনারা দেখেছেন রিসেন্টলি গতকাল থেকে নিয়ে বাংলাদেশে আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে। কি মর্মান্তিক চিত্র, কিভাবে মানুষদেরকে ধরে গুম করে বন্দি করে রাখা হতো। এই দৃশ্য দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম, আগের দিন ভালো ছিল, এই ছিল সেই ছিল, এই জুলুম এবং আয়না ঘর দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম, তারা আবু জেহেলের সন্তান। কিভাবে মানুষকে কারেন্টের শক দেওয়া হতো, সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে। মানুষকে 2 হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হতো। অসহায় মানুষগুলো চিৎকার করত। ছোট্ট একটা বাথরুম দিয়েছে, ইস, একজন সেনা, দেশের একজন সোলজার, তাকেও সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল। তিনি বললেন, আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম, এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই। লজ্জাস্থান ঢাকার জন্য
বদনা ইউজ করতাম, সামনে বদনা রাখতাম, এবং আমার কাছে বড্ড অবাক লাগতো, মাঝে মাঝে রুমের মধ্য হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম, যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম। এটা প্রমাণ করছে 5 আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে জয়পুরহাটের ভাড়া। সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তোবা এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে। বাট মাথায় রাখবেন, স্বৈরাচার বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না। এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না ঘর তৈরি করেন, সবগুলোকে লাঠি দিয়ে মামুর বাড়িতে আমরা তাড়িয়ে দেব। স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে, একটু চুলকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে, তবে স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে কোনো জুলুমের বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই, যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান, গুলি করতে চান, আমরা শহীদ আবু সাইদের মতো 2 হাত পেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব। আমরা স্পষ্ট ভাষায় বলবো, আগামীর বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করবার জন্য এই জয়পুরহাটের জমিন থেকে একটা যুবক নয়, 2টা যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। 2 হাত তুলে বলো ঠিক করে। আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথা রাগ করলেন নাকি ভাইরা? আচ্ছা, আয়না ঘর আমি যে বললাম এটা কি মিথ্যা না সত্যি? আমরা কি আগামীর বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না? আল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ দান করো, পড়েন সবাই আমিন। আমি কথা বাড়াতে চাই না, সময় খুবই সংক্ষেপ। কমিটির ভাইরা আমাকে বলেছেন, হুজুর আমরা 11:30-এর মধ্যে মাহফিলটা ক্লোজ করতে চাই, এটা বড্ড অ্যাপ্রিসিয়েটেড। যদিও বা আমি এত অল্প সময় শেষ করতে পারবো না, আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করব না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তো আমার জয়পুরহাটের ভাইয়েরা, আমি কোনো ডান বাম আলোচনা করব না, জাস্ট শুরুতে যে কথাগুলো না বললেই নয় সে কথাগুলো বলে আমি আমার মূল বিষয়বস্তুর থেকে আলোচনা শুরু করব। তবে একটা ওয়ার্নিং দেই, সতর্কতামূলক বাণী। ওয়াজ চলাকালীন কেউ যদি উঠে যায় দোয়া না করে, লুঙ্গি টান দিয়ে ধরে ঠাস করে ওকে বসায় দিবেন। খবরদার, মাহফিলে আমরা ভাজা খাওয়ার জন্য আসি নাই, বক্তার চেহারা দেখে মজা নেওয়ার জন্য আসি নাই। এই তাফসীর মাহফিল দেওয়া হয়েছে একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? খবরদার কেউ যেন উঠে না যায়। প্রথম কথা বলেন তো, এই মাস্টার ইংরেজি নাম কি? না, এদের তো আওয়াজ নাই। নাম কি? এটা হচ্ছে ইংরেজি নাম। তবে এই মাসে একটা আরবি নামও আছে, নাম হচ্ছে শাবান। বলেন সবাই, মাস্টার নাম কি? শাবান। খেয়াল করেছেন একটা বিষয়, হয়তো অনেকে খেয়াল করেন নাই, কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে, কালকে কিন্তু আমাদের পবিত্র রাত শবে বারাতও আসছে, ঠিক কিনা বলে? এখানেই পরিচয় হয়ে যাবে, যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে ফাতেমার চরিত্রবান মেয়ে হবে। আর যেই মেয়েগুলো ইজ্জত বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তারা সব চরিত্রহীন নারী হয়ে যাবে। Now the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো, আপনি একজন ভাই, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, কালকে বাসায় গিয়ে ওপেন ডিক্লার দিবেন,
আমি বাবা বলছি, আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌকাঠ থেকে এক চুল পরিমাণ বাহিরে বের হতে পারবে না। প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত, ভালোবাসার নির্লজ্জ বেহায়া দিবস বাংলাদেশে বন্ধ হয়ে যেত। এক নাম্বার কথা, গজব আসছে যেমন, বরকত আসছে তেমন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান। শবে বারাত নিয়ে অনেক কথা। দেখুন প্রিয় ভাইরা, শবে বারাত এবং রমজান নিয়ে দুই একটি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না। এই জন্য, কারণ রানিং শাবান, সামনে আসে রমজান। আপনি যদি কয়েকটা প্রস্তুতি কথা না শোনেন, আপনি সামনে রমজান সুন্দর করবেন কেমন করে? এজন্য তাফসীর করার পূর্বে কয়েকটা কথা রমজান এবং শবে বারাত নিয়ে আমরা শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম, শবে বারাতে আমরা কি আমল করব? নাম্বার 1 আমল, সবাই আমার সঙ্গে শিখে নেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আব্বাজান আপনারা কিন্তু পড়ছেন না, আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি। যুবকরা পড়লে হবে না, আমার আব্বাজানদেরকে পড়তে হবে। সবাই একবার, আসলে কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও এসেছি, আমি দেখেছি এরা কাপুরুষের সন্তান নয়, এরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ জোরে দিতে হবে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে লাভ হবে কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। যে বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। ইস্তেগফার। 2 নাম্বার, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করতে পারেন? যেমন আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং আপনি চাইলে 4টা জিকির বেশি বেশি করতে পারেন। আমি শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা আমার সঙ্গে 4টা জিকির পাঠ করছেন কিনা। সবাই পড়েন সুবহানাল্লাহ। বামে আওয়াজ খুবই ভালো, ডানে কোনো আওয়াজ নেই কেন? কিরে বা কথা কও না কেন? জোরে বলতে হবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়বেন তাকবীরটা বাঘের কণ্ঠে। সবাই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির যে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন এবং কোরআনে ওই কথা এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। যত বেশি তুমি আল্লাহর নামে জিকির করবা, তোমার আত্মা আল্লাহ নিজেই শান্ত করে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, আপনারা সবাই একটা আমল খুব ভালো করে করতে পারেন, সেটা হচ্ছে শবে বারাতে আপনারা সবাই কবরস্থান জিয়ারত করতে পারেন। তবে এটা দলবদ্ধ নয়, একা একা যাবেন। দলবদ্ধ যাওয়া এটা বেদাত। একা যাবেন, জিয়ারত করবেন। সর্বশেষ একটা আমল বলে আজকে আমি শেষ করে দিব। শবে বারাতের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের অন্তরকে একটু স্থির হন, বুঝে নেন। এর চাইতে বড় আমল আমি পাই নাই। সবচেয়ে বড় আমল নিজের অন্তরকে হিংসা এবং শিরক, আই রিপিট এগেন, আবারও বলছি, হিংসা এবং শিরক মুক্ত করবেন। যার অন্তরটা হিংসা এবং শিরক মুক্ত হবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে শবে বারাতে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা কথা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আচ্ছা, আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে কার কার? আচ্ছা, অনেকের বউ আছে। আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল না, একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেয়ারম্যান সাহেব, আমার হুজুর, একটু তাকান। আপনাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আরে যাদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন।
তোমরা যদি আমিন না কও তোমার দিন কিন্তু খারাপ হবে। জোরে কও আমিন। আল্লাহ যাদের বউ নাই সবাইকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। শুধুমাত্র বিয়ের চিন্তা করলেই হবে না যুবক ভাইরা, হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে। কারণ টাকা ছাড়া আজকালকার বাবার যে মেয়ের হাতটা কোথাও ছাড়তে চায় না। আর মেয়েদের রুচিও এত খারাপ, টাকা পাইলে টাকলা বুইড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না। এমন মেয়ে তো জয়পুরহাটে নাই। আরে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি সেই দিন মজা করেই বলছিলাম যে তুমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও প্রচুর টাকা তোমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে। যদি তুমি টাকা কামাই না করো, ওই যে তোমার একটা দিন আসবে যেদিন তুমি বলবা চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে বাবা হেরা খোঁজ খবর করবো লাভ নাই, চাচা ওর বিয়ে হয়ে গেছে, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। অতএব একটা কথা, আমার যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং আমার অবস্থানকে শক্ত করব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে আজকে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে। তো আমার বিবাহিত আব্বাজান যারা এসেছেন, যুবক ভাইরা যাদের বউ আছে তারা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করবে না। বিবাহিত ভাইরা, জাস্ট বিবাহিত ভাইরা। সিঙ্গেল তোমরা একটু চুপ থাকো সোনামণি, নতুন হওয়া যাবে না, পুরাতন হওয়া লাগবে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না খারাপ না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, যারা বিবাহিতরা আছেন তারা খুবই ম্যাচিউরড, এবং আমার আব্বাজানরা এদিকে আছেন, এদিকেও আমার আব্বাজানরা আছেন। আপনারা এই নাম্বার দিবেন এবং আমার হুজুর চেয়ারম্যান সাহেব নাম্বার দিবে, আমি কাউকে নাম্বার দিব না। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তাকবীর দিবেন। নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এন্ড ম্যারিড পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ, তোমরা আওয়াজ দিয়ে আমাকে তাকবীর দিবা। দেখা যাক কারা পারে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। হলো না, মানে জিততে গিয়েও কেন যেন আমরা হেরে গেলাম। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है। अब चलो सामने बढ़ते हैं। দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে। সবাই কাশি দেন এবার। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা আগামীকাল ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে যাবে। আমি চাই জয়পুরহাটের সন্তানরা এমন জোরে তাকবীর দিবে, প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা, একটু হাত তুলে সরাসরি। হ্যাঁ, ফেসবুকে দেখেছেন তো সবাই নাকি? সরাসরি আজকে প্রথম নাকি? আচ্ছা, হাত নামান। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারেন, এখানে কওমির ছাত্ররাও থাকতে পারেন, এখানে আলিয়ার ছাত্র থাকতে পারেন, এখানে স্কুলের ছাত্র থাকতে পারো, কলেজের ছাত্র থাকতে পারে। আমরা সবাই দল দিয়ে নয়, আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলে?
প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বা যান এখন যেমন অ্যাক্টিভ আছেন দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যেই কথা সবার জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। পড়েন সবাই আমিন। আজ এই যে সেলফি টিকটকার বন্ধ করো, বন্ধ করো, ওগুলো করা যাবে না কলিজা, এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নাই, আমার কথাগুলো শোনো না, আমি হাসির জন্য বলি নাই। আসিফ হুজুর মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইয়েরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহেরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি ফোকাস অন ইট, এখানে খেয়াল করা। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাইয়ারা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটির ঈদগাহ ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো। ঠিক না বলেন? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ। নাম্বার 2, এবার একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার কলিজা, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা, দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। দেখেন, আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরা। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো, শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন দেখে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, স্ট্যাটাস, এডুকেশন সব হচ্ছে ধোঁকা। এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। সুবহানাল্লাহ।
ওরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে, ফেসবুকে। আমাকে একটু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে সেটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ